আমি পূজারিণী কুকিং উইথ পূজারিণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শুভ মহালয়ার শুভ সকালে আপনাদের কাছে হাজির হয়েছি আমার নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। তাহলে চলুন আজ আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে রান্নাঘরে গিয়ে দেখা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা বেশ নরম হয়ে গেছে। এখন এই ডালটা যতটা সম্ভব শুকনো করে মিক্সিতে দিয়ে আমি বেটে নিয়ে এসেছি। দেখো জল মোটামুটি প্রায় নেই। এরপরে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চিনি, গ্রেট করা 1 চামচ আদা, আর দিয়ে দিচ্ছি আমি বাড়িতে কাটিয়ে নেওয়া ছানা। আপনারা এখানে পনির ব্যবহার করতে পারেন, তবে পনিরটা গ্রেট করে নিতে হবে। এরপরে সব কিছুকে হাত দিয়ে ডালের সঙ্গে ভালো করে মেখে নেব। এখন ডালটা সাইডে সরিয়ে রাখছি। এখন একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে আমি জল ঝরানো 1 বাটি টক দই নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ নরম নারকেল ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব কাজু আর কিশমিশ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, কিছুটা গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো হাফ চামচ লবণ, চিনি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা এই পুরটা যদি মোটামুটি টাইট হয় তাহলে এইভাবে মেখে নিলেও চলবে, আর যদি মনে হয় একটু পাতলা হয়েছে তাহলে এর সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পুরটা বানিয়ে নিলাম। পুরটা এখন রেডি। আমি এখন একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য কড়াতে 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা কয়েকটা। এরপরে দিয়ে দিলাম কেটে নেওয়া লাল লঙ্কা আর 1 চামচ আদা বাটা দিয়ে এখন আদা বাটাটা হালকা করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে আদাটা না চারিদিকে ঠিকরে যায়। এরপরে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 বাটি টমেটো বাটা। যেহেতু আমি গ্রেভির জন্য আর অন্য কিছু ব্যবহার করছি না, তাই টমেটোটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। টমেটোটা হালকা করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে টমেটোর সঙ্গে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে কষাতে হবে। দেখুন মশলাটা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখন ফুটতে শুরু করুক। এখন এইদিকে ডালের বড়াগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি কিছুটা পরিমাণ ডাল বাটা নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে চাপটা করে নিলাম। এর ওপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভর্তি করে বানিয়ে রাখা পুরটা। তার ওপরে আরও কিছুটা এইভাবে ডাল বাটা নিয়ে ভালো করে হাত দিয়ে আমি ঠিক যেইভাবে বানাচ্ছি এইভাবে করে ধারগুলো মুড়ে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা গোল করে বানিয়ে নিলাম। এরপরে আরও কিছুটা ডালের ব্যাটার নিয়ে এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভর্তি করে পুর। এরপরে আরও কিছুটা ডাল বাটা নিয়ে এইভাবে গোল করে চাপটা করে নিতে হবে। দেখুন দিয়ে আমি মুখগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে একটু লম্বা করে ডিম্বাকৃতি শেপ দিয়ে নিচ্ছি।
বাকিগুলো আমি এই একইভাবে বানিয়ে নেব। এরপরে ঝোলটা ফুটতে শুরু করলে আমি ওপর থেকে এইভাবে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এগুলো 5 মিনিট ফুটিয়ে নেব। সাবধানে দেবেন যাতে ভেঙে না যায়। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ডালের বড়াগুলো অনেকটাই ফুলে উঠেছে আর বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা শক্ত হয়ে গেছে। সবশেষে আমি ওপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে এই রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে না। এখন সব কিছুকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু নিরামিষ রেসিপি। দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে তো অবশ্যই টেস্টি হবে। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরে পুরটা থাকার জন্য খেতে কিন্তু দারুণই টেস্টি লাগে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন।